হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন, তাই না? এটা হচ্ছে কাঁঠালের মোচো। অনেকেই কাঁঠালের মোচা বলে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কিন্তু এটাকে অন্য একটা নামে ডাকি, সেটা হচ্ছে কাঁঠালের বুয়া। তো যে যেই নামে ডাকি না কেন, জিনিস কিন্তু একটাই। এই জিনিসটা দিয়ে খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং খুব ভীষণ ইজি একটা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন। তো চলেন, এখন হচ্ছে হাতের মধ্যে খুব সুন্দরভাবে বেশি করে সরষের তেল মাখিয়ে নেব, যেন আঠালো ভাবটা হাতের মধ্যে না টাচ করে। আমি স্কিপ করেছি, এই জায়গাটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আপনারা হচ্ছে এটাকে একটু ছিলে নেবেন। ছিলে নেওয়ার পর এভাবেই গোল গোল করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপানোর পরে হচ্ছে কি, এটার যে আঠালো ভাবটা আর যে কষটা ওইটা চলে যাবে। এখন এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলো মাখিয়ে নিব। সবগুলোর মধ্যে যেন ভালোভাবে লেগে যায় মশলাটা, ওইটা খুব সুন্দরভাবে মাখাতে হবে। তার এখন হচ্ছে মাখানো শেষ হলে আমি চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে দেবো, ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। একেবারে ডুবো তেলে ভাজতে হবে, বিষয়টা ওই রকম না, একেবারে ডুবো তেলে ভাজতে যাবেন না। তো এই যে তেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন, তেলের মধ্যে আমি এই পিঠ ও পিঠ দুই পিঠটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। আর ভাজার পর এই যে হচ্ছে ফাইনাল রেজাল্ট, মাশাআল্লাহ, আমি নিজেও কিন্তু ভাবতে পারি নাই এতটা সুন্দর, এতটা মজাদার হবে এই রেসিপিটা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, ভীষণ উপকারে আসবে এই রেসিপিটা। তো বাসায় অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারছি। বাসায় ট্রাই করার পর আপনারা হতাশ হবেন না। ভীষণই মজাদার এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও! আর যদি সস দিয়ে খেতে চান তাহলেও ভালো লাগবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।